বিশ্বাস স্থাপন করেছে। ঈমান অর্থ বিশ্বাস করা, আস্থা রাখা, নির্ভর করা। ইসলাম অর্থ নিজেকে সঁপে দেওয়া, আত্মসমর্পণ করা। যারা ঈমান আনে, ঈমান আনয়নকারী, তাদেরকে মুমিন বলা হয়। আর যারা ইসলাম গ্রহণ করে তাদেরকে মুসলিম বলা হয়। তাওহীদ, রিসালাত, আখিরাত তথা একাত্মবাদের বিশ্বাস, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহ রাসূলগণকে বিশ্বাস করে, তার কিতাবকে বিশ্বাস করে, তাদেরকে মুমিন বলা হয়। মুসলিমও এরকমই, অর্থাৎ আনুগত্যশীল, যারা নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশগুলো পালন করে, অনুগত্য করে, অনুসরণ করে, তাদেরকে মুসলমান বলা হয়। তো এই মুমিন এবং মুসলমান দুইটা পাশাপাশি একই জিনিস। এটা কোনো বংশগত পরিচয় নয় বা জন্মগত পরিচয় নয়। তবে এটার পরিচয় আমরা বংশগতভাবে পাই, আমাদের পারিবারিকভাবে পাই, যেহেতু আমরা আমাদের পিতামাতার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার পিতা আমাকে ইহুদি বানাই নাই, নাসারা বানাই নাই, মূর্তি পূজক বানাই নাই, ভিন্ন ধর্মের অনুসারী বানায় নাই। আমার পিতা, আমাদের পিতা আমাদেরকে বানায় নাই। শ্রেষ্ঠ ধর্ম, মনোনীত ধর্ম ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত করেছেন। তবে এই যে পারিবারিক সূত্রে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এটা শুধু এখানেই সীমাবদ্ধ নয়। মনে রাখতে হবে, এই মুমিন এবং মুসলমান হওয়া এটা শুধু বংশগত পরিচয়ের উপর নির্ভর করবে না, বরং অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে এবং সেটা কাজে বাস্তবায়ন করতেই হবে। আমাদের বাপ দাদার মাধ্যমে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তারপর এটা নিয়েই আমরা পড়ে আছি, কিন্তু এটার নাম প্রকৃত ঈমানদার নয়, প্রকৃত মুসলমান হওয়া নয়। প্রকৃত মুসলমান বা ঈমানদার হতে হলে এই যে আমরা কালিমায়ে তয়্যিবা পড়েছি, এটাকে যেমন মনে মনে বিশ্বাস করব, তেমন কাজে কর্মেও আমরা কি করব? বাস্তবায়ন করব। তো আমরা যেহেতু ঈমান এনেছি, ঈমানের পরিচয় সম্পর্কে হযরত জিবরাইল আলাইহিস সালামের বিখ্যাত হাদিস, প্রসিদ্ধ হাদিস বুখারীর প্রথমেই বর্ণিত হয়েছে যে জিবরাইল আলাইহিস সালাম একবার আল্লাহ রাসূলের দরবারে এসে বললেন, ফাখবারনি আনিল ঈমান। জিবরাইল আলাইহিস সালাম মানুষের বেশ দইরা, আমাদের মতো মানুষের বেশ দইরা রাসূলের কাছে এসে বললেন, আমাকে ঈমান সম্পর্কে বলেন, ঈমান কি? তখন রাসূল বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মালাইকাতিহি। আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহকে এবং তার ফেরেশতাগণকে, তার কিতাবগণকে, তার রাসূলকে বিশ্বাস করা, পরকালকে বিশ্বাস করা হলো ঈমান। আল্লাহ রাসূল আলো বললেন, ওয়া আন তুমিনা বিল কদরি ওয়া শাররিহি, আরো হলো ভালো মন্দ তাকদীরের উপর, ভাগ্যের উপর বিশ্বাস স্থাপন করাই হলো ঈমান। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা সাদাকতা, আপনি সত্য বলেছেন। তো যেহেতু আমরা এগুলোর উপর ঈমান এনেছি, আমরা মুমিন হিসেবে পরিচিতি লাভ করেছি, আজকে আমি আলোচনা করব এই মুমিন হিসাবে মুমিনদের কি কি গুণাবলী থাকা দরকার, মুসলমান হিসাবে কি কি বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকা দরকার, এগুলো নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো মুমিনের অনেক অনেক বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে হাদিসের আলোকে কয়েকটি বৈশিষ্ট্যের আলোচনা আমি আপনাদের সামনে করব। মুমিনের অনেক বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য বা এক নম্বর গুণাবলী থাকা দরকার মুমিনদের একাত্মতা, মুমিনদের ঐক্যবদ্ধতা। দেখুন, বুখারী শরীফের 465 নং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আন আবি মুসা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা লিল মুমিনি কাল বুনয়ানি ইয়াশুদ্দু বাযুহু বাযান ওয়া শাব্বাকা আসাবিআহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক মুমিন আরেক মুমিনের জন্য প্রাচীরের ন্যায়, ইমারতের ন্যায়, ভবনের ন্যায়, যার এক অংশ আরেক অংশকে শক্তিশালী করে। আল্লাহ রাসূল এটা বললেন, ওয়াশাব্বাকা আসাবিআহু, এইটা বলার পর তিনি তার দুই হাতের আঙ্গুল, এক হাতের আঙ্গুলকে আরেক হাতের আঙ্গুলের মধ্যে এভাবে প্রবেশ করাইলেন। তো এই হাদিসের মধ্যে শুরুতেই বলতেছে
যে এক মুমিন আরেক মুমিনের জন্য প্রাচীরের ন্যায়, দেয়ালের ন্যায়, ভবনের ন্যায়। এটা কেন বলেছেন? একটা প্রাচীরের মধ্যে যেরকম ইট গাঁথা হয়, এই ইটগুলো যেমন একটার সাথে আরেকটা খুব ভালোভাবে মিলে থাকে, মিলে মিশে থাকে, মাঝখানে কোনো ফাঁকা থাকে না, যার কারণে এই দেয়ালটা শক্তিশালী হয়ে যায়, শক্ত হয়ে মজবুত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। এর মধ্যে কখনো কোনো ঝড় আসলে, কোনো শত্রুর আক্রমণ আসলে সহজেই ভেঙে পড়ে না। ঠিক মুমিনরা একজন আরেকজনের জন্য এই ইমারত তুল্য, এই প্রাচীরের মতো। মুমিনরাও যেন একজন আরেকজনের সাথে এভাবে প্রাচীরের মতো মিলে থাকে। কখনো কোনো আক্রমণ আসলে যেন কোনো সমস্যা না হয়, সকল মুমিন যেন একতাবদ্ধ হয়ে সেই আক্রমণকে প্রতিহত করতে পারে। এই জন্যই আল্লাহ রাসূল বলতেছেন, মুমিনরা মুমিনের জন্য দেয়ালের ন্যায়, প্রাচীরের ন্যায়। তার শেষ অংশে বলতেছেন, অসাব্বা কাসাবিয়াহু, কেমন ঐক্যবদ্ধ থাকবে, কেমন একতা থাকবে। আল্লাহ রাসূল বলতেছেন, অসাব্বা কাসাবিয়াহু, দুই হাতের আঙ্গুলকে এভাবে প্রবেশ করায় দেখাইলেন যে মুমিনরা এভাবে একতাবদ্ধ থাকবে। এবং বললেন, এই হাদিসের ব্যাখ্যা এসেছে যেহেতু এই হাতের আঙ্গুলগুলো কোনোটা বড়, কোনোটা ছোট, কোনোটা মোটা, এগুলো বড়, ছোট, মোটা, চিকন হওয়া সত্ত্বেও যেভাবে এক হাতের আঙ্গুল আরেক হাতের আঙ্গুলের মধ্যে প্রবেশ করে যায়, মুমিনরাও যেন এভাবে বিভিন্ন শ্রেণী হওয়া সত্ত্বেও মুমিনদের মধ্যে দড়ি থাকবে, গরিব থাকবে, লম্বা থাকবে, খাটো থাকবে, মোটা থাকবে, চিকন থাকবে, তা সত্ত্বেও যেন মুমিনদের মধ্যে কোনো ভেদাভেদ না থাকে। ধনী গরিবের মধ্যে যেন কোনো পার্থক্য না থাকে, উচ্চ বংশ নিচু বংশের মধ্যে যেন কোনো পার্থক্য না থাকে। এগুলো ভিন্ন শ্রেণী হওয়া সত্ত্বেও মুমিনরা যেন পরস্পর কি থাকে, ঐক্যবদ্ধ থাকে। হাদিসের ভাষ্য এটাই যে এক মুমিন আরেক মুমিনের জন্য এভাবে মিলে থাকবে। ভিন্ন শ্রেণী হওয়া সত্ত্বেও, বিভিন্নভাবে হওয়া সত্ত্বেও মুমিন যেন মুমিনের সাথে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। তাহলে যেহেতু আমরা মুমিন হয়েছি, মুমিন হিসাবে আমাদের এক নম্বর গুণাবলী হলো ঐক্য থাকা। কি থাকা? ঐক্য থাকা। মুমিনের দুই নম্বর গুণাবলী হলো মুমিনরা এক দেহের নেই, একজন আরেকজনের দেহের নেই। বুখারীর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে 5586 নং হাদিস, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দুহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদি। আপনি মুমিনদেরকে দেখবেন পারস্পরিক ভালোবাসা, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ, পারস্পরিক দয়া প্রদর্শনে এক দেহের নেই। ইদা ইশতাকা উযওয়ান তাদালাহু সাইরু জাসাদিহি, যখন শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে কোনো রোগ আক্রান্ত হয়, তখন সারা শরীর সেইটার প্রভাব গ্রহণ করে, জ্বর গ্রহণ করে, জ্বরে অংশগ্রহণ করে। মুমিনদের কেমন একতাবদ্ধ হবে, আল্লাহ রাসূল এই হাদিস দ্বারা বোঝাইতেছেন যে মুমিনরা এক দেহের নেই হবে যখন তারা পারস্পরিক ভালোবাসা, পারস্পরিক মহব্বত, পারস্পরিক মমতা এমন থাকবে যে তারা এক দেহের নেই। কেউ মুমিনকে দেখলে যেন বুঝতে পারে এই যে তারা একজনের সাথে আরেকজনের যোগসূত্র, আরেকজনের সম্পর্ক, এটা শুধু ঈমানের কারণে, ঈমানি যোগসূত্রের কারণে তাদের মধ্যে সম্পর্ক, এই ভালোবাসা, এই মমতা। এই জন্যই আল্লাহ রাসূল বলতেছে যে মুমিনরা যখন কোথাও আক্রান্ত হবে, কোনো মুসলমান বিশ্বের যে কোনো প্রান্তে যখন আক্রান্ত হবে, তখন তাকে, তার জন্য সকল মুসলিম দাঁড়িয়ে যাওয়া, তার জন্য সহযোগিতা করা, এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব। কারণ মুমিনরা এক দেহের নেই। এই জন্যই হাদিসের শেষ অংশ বলতেছে, ইদা ইশতাকা উযওয়ান তাদালাহু সাইরু জাসাদিহি, যখন কোনো অঙ্গ প্রত্যঙ্গ রোগে আক্রান্ত হয়, তখন সেটা সারা শরীরে ছড়িয়ে পড়ে। এবং আমাদের দেহে যখন কোনো রোগ আক্রান্ত হয়, সেটার প্রভাব সম্পূর্ণ শরীরে প্রভাব ফেলে, সম্পূর্ণ শরীর সেই জ্বরে আক্রান্ত হয়, সম্পূর্ণ শরীর সেই আঘাতে ব্যথা অনুভব করে। ঠিক তদ্রূপ মুসলমানরাও যেন কোনো মুসলমান কোনো প্রান্তে আক্রান্ত হলে তারা যেন তাদের পক্ষে দাঁড়িয়ে যায়, যারা আক্রান্ত করতেছে, যারা আক্রমণ করতেছে, তাদের বিপক্ষে দাঁড়িয়ে যায়। এটাই মুমিনের গুণাবলী। তাহলে মুমিনের দুই নাম্বার গুণাবলী হলো মুমিনরা এক দেহের ন্যায়। এমনইভাবে মুমিনের তিন নাম্বার গুণাবলী হলো মুমিন
অপরের জন্য তাই পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে। বুখারী শরীফের 12 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يحب لاخيه ما يحب لنفسه। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত বা কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে অপরের জন্য তাই পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে। দেখুন, এই হাদিসের মধ্যে প্রকৃত মুমিন হওয়া, খাঁটি ঈমান হওয়ার, ঈমানদার হওয়ার আলামত বর্ণনা করা হয়েছে। যে একজন মুমিনের অন্তরে অপর মুমিনের জন্য ভালোবাসা, মহব্বত থাকতে হবে। কেমন থাকতে হবে? একজন মুমিন নিজের জন্য যাই কামনা করে, যাই পছন্দ করে, সেটাও অপরের জন্য পছন্দ করতে হবে। একজন মুমিন হিসাবে আমরা চাই আমরা যেন শান্তিতে থাকি, আমরা যেন সুখে বসবাস করি, আমাদের রিজিকে বরকত হোক, আমাদের হায়াতে বরকত হোক, আমরা যেন সুখে শান্তিতে উচ্চ বিলাসীভাবে থাকি, এটা যেমন আমরা নিজেরা কামনা করি, এটা অপরের জন্য কামনা করতে হবে। যেমনইভাবে অপর ভাইয়ের জন্য সুখে শান্তিতে থাকতে পারে, তাদের কোনো বিপদ আপদ না হয়, তাদের কোনো সমস্যা না হয়। তাহলে মুমিনের 3 নাম্বার গুণ হলো, আমি আমার নিজের জন্য যেমন ভালোটা পছন্দ করি, সেটা আমাদের অপরের জন্য কি করতে হবে? পছন্দ করতে হবে। যদি আমাদের মধ্যে শুধু এই গুণ থাকে, আমার টাকা হবে, অন্য কারো টাকা হবে না, আমার বাড়ি হবে, অন্য কারো বাড়ি দরকার নাই, সে মইরা যাক, সে শেষ হয়ে যাক, তাহলে আমি আপনি প্রকৃত ঈমানদার হতে পারবো না। রাসূল হাদিসের মধ্যে বলে দিতেছে যে আপনি যদি প্রকৃত ঈমানদার হতে চান, অপরের জন্য তাই পছন্দ করতে হবে যেটা নিজের জন্য কি করেন? পছন্দ করেন। এটা গেল মুমিন হিসাবে মুমিনদের 3 নাম্বার গুণ। মুমিন হিসাবে মুমিনের 4 নাম্বার গুণ হলো, একজন মুমিন আরেক মুমিনের জন্য আয়না তুল্য, আয়নার মতো। দেখুন, মুসনাদ আহমদের মধ্যে বর্ণিত হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن مرآة أخيه। মুমিন মুমিনের জন্য আয়না, তার কোনো ভুল দেখলে সে সংশোধন করে দেয়। আল মুমিনু আখুল মুমিন, মুমিন মুমিনের ভাই, ইয়াকুফু আলাইহি যায়াতাহু, সে তার ভাইয়ের জমি জমা বিভিন্ন জিনিস রক্ষা করে, ওয়া ইয়াকুতুহু মিন ওয়ারাইহি, এবং তাকে পিছন থেকে আগলে রাখে। লক্ষ্য করুন এই হাদিসের ভাষ্যগুলো, এই হাদিসের ব্যাখ্যাগুলো, যেখানে রাসূল বলতেছে মুমিন মুমিনের জন্য আয়না তুল্য। কিভাবে? আমরা যখন কোনো আয়নার সামনে দাঁড়াই, তখন ওই আয়না আমাদের চেহারা, আমাদের শরীরের, আমাদের কাপড়ের কোনো ত্রুটি থাকলে, কোনো অসৌন্দর্যতা থাকলে, সেটা আমাদের সামনে কি করে? প্রকাশ করে। এবং যতটুকুই ত্রুটি থাকে, সমস্যা থাকে, ততটুকুই প্রকাশ করে। ঠিক তদ্রূপ একজন মুমিন আরেক মুমিনের জন্য এভাবে আয়না তুল্য, আয়নার মতো। একজন মুমিন অপর মুমিনের কোনো ভুল দেখলে, কোনো ত্রুটি দেখলে, কোনো অসৌন্দর্য দেখলে, ততটুকুই প্রকাশ করবে। আয়না যেমন কোনো ভুল ততটুকু প্রকাশ করে, কোনো বাড়ায় না, কমায় না, এবং অন্য মানুষের সামনে কি করে না? প্রকাশ করে না। ঠিক তদ্রূপ আমরা মুসলমান হিসাবে অপর ভাইয়ের কোনো ভুল ত্রুটি যদি আমাদের চোখে পড়ে, আমরা শুধু তাকেই দরায়া দিব, তাকেই বইলা দিব, কম বেশি করে বলবো না। এটা হলো এই হাদিসের শিক্ষা। যদি আমরা কোনো মুসলমানের ভুল দেখি আর ভুল দেখে মানুষের কাছে বইলা বেড়াই, এটা জীবনে সংশোধন হবে না। আয়নার সামনে দাঁড়াইলে যেমন আমার ভুলটা আমার সামনেই দেখাবে, অন্য কাউকে দেখাবে না, ঠিক তদ্রূপ আমি অপর মুমিনের জন্য হয়ে যাব আয়নার মতো। কারণ আমি গীবত করে তার ভুল ত্রুটিগুলো পুরো এলাকায় ছড়াইয়ে দিব না, পুরো গ্রামে ছড়াইয়ে দিব না। তার কোনো সমস্যা হয়েছে, তার নামাজের সমস্যা, তার অন্য কোনো সমস্যা, তার পারিবারিক কোনো সমস্যা, যে তুমি এভাবে না করলে এভাবে ইসলাম মতো হবে, সেটা আমি তাকে গোপনে বলে দিব মানুষের সামনে, তাকে অপমানিত করার জন্য, তাকে হেয় প্রতিপন্ন করার জন্য, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য আমরা বলবো না। আমরা মুমিনের জন্য হাদিসের হুকুম অনুযায়ী, হাদিসের আদেশ অনুযায়ী আমরা মুমিনের জন্য আয়নার মতো হব, এককভাবে শুধুমাত্র তার জন্য। হাদিসের দ্বিতীয় অংশ বলতেছে যে মুমিন মুমিনের ভাই। দেখুন, মুমিনের ভাই হিসাবে, ভাইয়ের দাবি হিসাবে দাবি হলো
যে আমরা অপর ভাইয়ের কোনো ভুল, কোনো সমস্যা, কোনো বিপদ আপদ ইত্যাদি থাকলে তার পাশে আমরা দাঁড়াই। এই জন্যই রাসূল বলতেছে কুফা আলাইহি বিজয়আতাহু, অপর ভাইয়ের জমি জমাকে সে রক্ষা করবে। যদি আমার ভাইয়ের প্রতিবেশী কোথাও কোনো সমস্যা থাকে, হোক জমি জমা, হোক পারিবারিক, হোক ব্যক্তিগত, হোক সামাজিক, সেগুলোকে আমি তার পাশে দাঁড়াইব, যেহেতু মুমিন মুমিনের ভাই। তো এই হাদিসে মুমিনের মধ্যে পারস্পরিক সম্পর্ক হলো ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক বলা হচ্ছে। এই জন্য আমরা আমার পাশের যে মুসলিম রয়েছে, মুসলমান যে জাতিগোষ্ঠী রয়েছে, তাদের জন্য আমরা ভাই ভাইয়ের হিসেবে দাঁড়ায় যাই। মুমিনের আরেকটা গুণ হলো মুমিন অপরের জন্য অপর মুসলিমের সাথে সৎ আচরণ করবে, উত্তম আচরণ করবে, ভালো আচরণ করবে। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে قال رسول الله صلى الله عليه وسلم المؤمن اخو المؤمن, মুসলমান মুসলমানের ভাই। ওয়াতাহিবুল মুমিনিন, কোন মুসলমান যদি জান্নাতে যাইতে চায়, সে যদি পছন্দ করে আন ইউজাহজাহা আনিন নার, তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হোক, ওয়া ইয়াদখুলুল জান্নাতা, তাকে জান্নাতে প্রবেশ করানো হোক, তাহলে সে কি করবে? মাইয়িতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তাহলে সে এমন অবস্থায় মৃত্যুবরণ করবে, সে আল্লাহ এবং কিয়ামত কালের উপর বিশ্বাস রেখেছে, বিশ্বাস স্থাপন করেছে। কোন মুসলমান যদি চায় তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হোক, তাকে জান্নাতে প্রবেশ করানো হোক, তাহলে সে এমন অবস্থায় মৃত্যুবরণ করুক যে সে আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রেখেছে। তারপরে অংশ বলতেছে সে যদি জান্নাতে যেতে চায়, সে মানুষের সাথে এমন আচরণ করুন যেমন আচরণ তার সাথে করলে সে পছন্দ করে, খুশি হয়। দেখুন এই হাদিসের শেষ অংশে কত সুন্দর একটা নীতি আল্লাহ রাসূল বর্ণনা করে দিতেছে, মানুষের সাথে কথা বলা, চলাফেরা, যে তুমি মানুষের সাথে এমন আচরণ করো যেমন আচরণ তোমার সাথে করলে তুমি খুশি হবে, তোমার পছন্দ হবে। যদি আমরা এই নীতিটা, এই পদ্ধতিটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের সমাজে কোনো হানাহানি থাকবে না। আমার সাথে কেমন আচরণ করলে আমার ভালো লাগবে, আমার খুশি লাগবে, ওইরকম আচরণ আল্লাহ রাসূল অপরের সাথে করতে বলা হয়েছে। কাউকে গালি দিলে, আমাকে যদি কেউ গালি দেয়, আমার যদি কষ্ট লাগে, তাহলে অপরকে যদি আমি গালি দিই, অপরকে যদি আমি ঠকাই, তাহলে তারও কি লাগবে? কষ্ট লাগবে। এই যে এই নিয়মটা, এই সায়েন্সটা যদি আমাদের প্রত্যেকের ভিতরে চলে আসে, তাহলে আমাদের সমাজের মধ্যে কোনো হানাহানি থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না, কোনো ঝগড়া থাকবে না, কোনো জুলুম থাকবে না। কারণ প্রত্যেকেই যদি আমরা মনে করি, আরে আমি তার সাথে এটা করতেছি, আমার সাথে কেউ করলে তো আমার ভালো লাগবে না, আমি তাকে ঠকাইয়া দিলাম, তার থেকে আমি কিছু জমি কেড়ে নিয়ে নিলাম, ক্ষমতা দেখাইয়া তার কিছু টাকা আমি মেরে দিলাম, সে আমাকে ঋণ দিয়েছে, আমি আর টাকা দিলাম না, তার উপর শক্তি আছে বলে জুলুম করলাম। আরে কেউ যদি আমার থেকে শক্তিশালী হইয়া আমার উপর জুলুম করে, তাহলে আমারও কষ্ট লাগবে, আমি তখন কোথাও যেতে পারবো না। যদি এই মনোভাবটা আমাদের মধ্যে তৈরি হয়ে যায়, তাহলে দেখা যাবে এই সমাজের মধ্যে, এই দেশের মধ্যে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত কোথাও কোনো সমস্যা থাকবে না, কোথাও কোনো ভেদাভেদ থাকবে না, কোথাও কোনো হিংসা থাকবে না, কোথাও কোনো বিদ্বেষ থাকবে না। তাহলে আল্লাহ রাসূল আমাদের মুমিন হিসাবে যেই গুণগুলো বলা হয়েছে, 4 নাম্বার যেই গুণ বলেছে যে মুমিন ভাই অপর ভাইয়ের সাথে সৎ আচরণ করবে। কি আচরণ করবে? সৎ আচরণ করবে। মুমিনের 5 নাম্বার গুণ হলো মুমিন অপর ভাইয়ের বিয়ের প্রস্তাবের উপর প্রস্তাব দিবে না। বুখারীর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে قال رسول الله صلى الله عليه وسلم المؤمن اخو المؤمن, মুসলমান মুসলমানের ভাই, ফালা ইয়াহিল্লু লিল মুমিনি আন ইয়াবতা আলা বাইই আখিহি ওয়ালা ইউতাম আলা খিববাতি আখিহি। আল্লাহ রাসূল বলতেছে যে মুমিনের জন্য হালাল নয়, জায়েজ নয় অপর ভাইয়ের দামের উপর দাম বলা, অপর ভাইয়ের বিয়ের প্রস্তাবের উপর প্রস্তাব দেওয়া কোনো মুমিনের জন্য হালাল নয়, এটা হারাম। অর্থাৎ আমার একজন মুসলমান ভাই কোনো কিছু কেনাকাটা করতেছে, সে দামাদামি করতেছে, সেখানে গিয়ে যদি আমি একটু বাড়ায়া বা কমায়া দাম বলি, এটা আমার জন্য কি নয়? হালাল নয়।
যেমনইভাবে আমি যতদূর বুঝি বা জানি যে গরু বা ইত্যাদি হাটে যেরকমটা দালালি হয়, কোনো গরুর দাম বাড়ানোর জন্য কয়েকজন লোক থাকে, তারা শুধু একজন কিনতে থাকে, আরেকজনকে পাশে পড়ে এই আরো 500 বাড়াও, আরো 500 বাড়াও, এরকম বলতে থাকে। এটা কোনো মুসলমানের জন্য, কোনো মুমিনের জন্য কি নয়, হালাল নয়। একজন আরেকজন দামাদামি করবে, সেখানে গিয়ে আমি দাম বাড়াবো কমায়া বলবো, সেটা কি নয়, হালাল নয়। তবে যদি সে বিক্রয় থেকে, কেনা বেচা থেকে ফিরে আসে, তাহলে সে করতে পারবে, কোনো সমস্যা নাই। এমনইভাবে ওয়ালা ইয়াখতু আলা ফিতনাতি আখিহি, কেউ কারোর সাথে বিয়ের আলাপ আলোচনা চলতেছে, এক ছেলে আরেক মেয়ের সাথে, এক পরিবার আরেক পরিবারের সাথে বিয়ের আলোচনা চলতেছে, এই মুহূর্তে অপর পরিবার অন্য কারো পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেওয়া কি নয়, হালাল নয়, জায়েজ নয়। এটা স্পষ্টভাবেই বার্তা। যদি আমার সাথে এমন হয়, একটু কল্পনা করুন যে আমি এই মুখ পরিবারের সাথে বিয়ের আলোচনা করতেছি, এর সাথে আরেকজন যদি প্রস্তাব দিয়ে দেয়, তাহলে আমার মনে কষ্ট লাগবে কিনা, আমার মনে খারাপ লাগবে কিনা, একটু ভাবুন, চিন্তা করুন। ঠিক তদ্রুপ আমার দ্বারা যেন কখনো এই কাজ না হয় যে আমি বলবো অপরজন আলোচনা করতেছে, অপরজন কেনাকাটা করতেছে, বিয়ের আলোচনা করতেছে, এটা যেন আমার দ্বারা না হয় যে আমি তাদের মাঝখানেই প্রস্তাব দিলাম। যেহেতু ইসলাম এটা নিষিদ্ধ এবং হারাম, এই কাজ যেন আল্লাহ তাআলা আমাদের কারো দ্বারা না করায়, সকলে বলি আমিন। তো মুমিনের আরেকটা গুণ হলো, মুমিন অপর ভাইকে কষ্ট দিবে না। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, قال النبي صلى الله عليه وسلم المؤمن من هاجر إليه من آمنه الناس। আল্লাহ রাসূল বলতেছেন, প্রকৃত মুমিন ওই ব্যক্তি যার থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। দেখুন, আমাদের মুসলমানের আলামত হিসাবে, মুমিনের আলামত হিসেবে বলা হয়েছে, আমার দ্বারা যেন অপর কোনো ভাই কষ্টে না থাকে। যদি আমার দ্বারা অপর কোনো ভাই কষ্টে থাকে, তাহলে আমি প্রকৃত ঈমানদার হতে পারবো না। আমার হাত ও মুখ দ্বারা যদি অপর ভাই কষ্ট পায়, অন্যায়ভাবে কষ্ট পায়, তাহলে আমি প্রকৃত ঈমানদার বা খাঁটি ঈমানদার হতে পারবো না। দেখুন, ঈমান বা মুমিন শব্দের অর্থই নিরাপদ, মুসলিম শব্দের অর্থই শান্তি। এখন এই নামগুলো আমরা ধারণ করে যদি আমরা অপর কোনো ভাই, অপর কোনো মুসলমানের অশান্তির কারণ হই, অপর কোনো মুমিনের জন্য আমরা ভয়ের কারণ হই, অপর কোনো মুমিনের জন্য আমরা শঙ্কায় থাকি, তাহলে আমরা কিভাবে খাঁটি ঈমানদার বা খাঁটি মুসলমান হতে পারবো? তাহলে আমাদের দ্বারা এমন হতে হবে যে আমরা অপর ভাইকে কি দিব না, কষ্ট দিব না। আমার হাত দ্বারা, আমার মুখ দ্বারা, আমার চলার দ্বারা যেন অপর ভাইকে কোনো কষ্ট না থাকে। এমনইভাবে মুমিনের আরেকটা গুণ হলো, মুমিন হিসাবে সমস্ত গুনাহ থেকে, সমস্ত পাপ থেকে বেঁচে থাকবে। প্রকাশ্য পাপ হোক, অপ্রকাশ্য পাপ হোক, যেই পাপ হোক সেগুলো থেকে বেঁচে থাকবে। একক পাপ হোক, সামাজিক পাপ হোক, সব পাপ থেকে কি থাকবে, বেঁচে থাকবে। আল্লাহ রাসূলের বিধান পরিপূর্ণভাবে মেনে চলবে। যেমন সামাজিক গুনাহ কিভাবে হইতে পারে, যেমন দেখা যায় নতুন বর্ষ শুরু হয়ে, যেমন 24 পেরিয়ে আমরা 25-এ পদার্পণ করবো, এই 31st নাইট উদযাপন করতে গিয়ে দেখা গেছে শহরের সাথে সাথে আমাদের গ্রামগঞ্জে এখন অনেক জায়গায় কয়েকজন যুবকরা মিলে বা বিভিন্ন কয়েকজন মিলে বিভিন্ন বক্স বাজিয়ে আনন্দ করে, উৎসব করে, বিরিয়ানি পাকায়, খিচুড়ি পাকায়, বিভিন্নভাবে তারা আয়োজন করে। যদি এই কাজগুলো আমরা করি, এটা শরীয়তে সম্মত নয়, শরীয়তে বৈধতা নেই। কেন নেই? কারণ এই দিন পালন করে ইহুদি খ্রিস্টানরা, নাসরারা, বিধর্মীরা। যদি তাদের সাথে আমাদের কালচারগুলো, আমাদের চালচলনগুলো মিলে যায়, তাহলে আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে, যেই জাতির কৃষ্টি কালচার, যেই জাতির সংস্কৃতি অনুসরণ করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আমি বলবো, এই নববর্ষ উপলক্ষে আমাদের দ্বারা যেন এমন কোনো কাজ না হয় যেটা শরীয়তের বহির্ভূত হয়ে যায়। এই মুহূর্তে আমাদের চিন্তা করা উচিত, আমাদের জীবন থেকে একটা বছর অতিবাহিত হয়ে গেছে, আমাদের মৃত্যুর দিকে আমরা 1 বছর এগিয়ে গিয়েছি। এখন তো আমাদের চিন্তা করা উচিত, এই বয়স চলে গেছে, আমার দ্বারা কি হয়েছে,
আমি আখিরাতের জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করতে পারতেছি, এগুলো আমাদের চিন্তা করা উচিত। এই মুহূর্তে যদি আমরা আতশবাজি বাজিয়ে, বিভিন্ন সাউন্ড বক্স বাজিয়ে, ডিজে গান বাজিয়ে আনন্দ উল্লাস করি, তাহলে তো আল্লাহ তাআলার যে আল্লাহ তাআলা যে আমাকে হায়াত দিয়েছেন সেটার অকৃতজ্ঞতা হয়ে যাইতেছে, তার নিয়ামতের অকৃতজ্ঞ হয়ে যেতেছে। এই জন্য আমাদের দ্বারা যেন অকৃতজ্ঞতা কখনো প্রকাশ না পায়। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন হিসাবে, মুসলমান হিসাবে যেই গুণাবলীর কথা বলা হয়েছে, যেই বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, সেগুলো পরিপূর্ণভাবে মেনে চলার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।